লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আজফারুন মিন নুহাসিন। নবীজি বলছেন, আমাকে একদিন উপরে নিয়ে যাওয়া হলো, আমি যেতে যেতে দেখতে পেলাম যে একটা দল কি করছে, লাহুম আজফারুন মিন নুহাসিন, তাদের হাতে তাদের আঙ্গুলে তাম্বার নখ লাগা রয়েছে, একেবারে চোখা চোখা নখ। এরকম নখ নয়, চোখা চোখা নখ লাগা রয়েছে। ওইগুলো দিয়ে তারা কি করছে, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই আঙ্গুলগুলোকে ওই নখগুলোকে একবার মুখের উপরে বসিয়ে নিচ্ছে আর বসিয়ে নিচের দিকে টান মেরে দিচ্ছে। যখন নিচের দিকে টান মেরে দিচ্ছে তখন মুখের ছালগুলো খুবলে খুবলে যাচ্ছে। একবার করে বুকে হাত রাখছে আর হাত রেখে নিচের দিকে টান মেরে দিচ্ছে। যখন টান মেরে দিচ্ছে তখন বুকের ছালগুলো, বুকের গোশতগুলো খুবলে খুবলে যাচ্ছে। এইরকমভাবে তারা অবিরাম শাস্তি কাটতেই আছে, অবিরাম কাটতেই আছে। রাসূল এই কাণ্ডটা দেখলেন যে এরা এমন কি অপরাধ করেছে, এমন কি তারা বদ আমল করেছে, যার কারণে তারা নিজের শাস্তি নিজেই ভোগ করতে আছে। যে আঙ্গুলগুলোকে মুখের উপরে বসিয়ে, বুকের উপরে বসিয়ে ছালগুলো খুবলে খুবলে নিচ্ছে। রাসূল থামতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা, এরা এরকম করছে কেন? তখন জিবরাইল বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল, এই হচ্ছে ওই লোকগুলো, এরা যখন দুনিয়াতে বেঁচে ছিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তারা নিজের জাত ভাইয়ের, তারা নিজের ভাইয়ের মাংসগুলোকে খুবলে খুবলে নিয়েছিল, তারা আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল, তারা মানুষের আড়ালে পশ্চাতে বদনাম করেছিল, তারা পরনিন্দা করেছিল, পরচর্চা করেছিল, মানুষের দুর্নাম করেছিল, যার কারণে এরা এরকম শাস্তি পেতেই আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে ওই লোকগুলো, এরা যখন দুনিয়াতে বেঁচে ছিল মানুষের সম্পর্কে তারা বদনাম করেছিল, আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাদের মান সম্মানের হানি করেছিল, যার কারণে এরা নিজের শাস্তি নিজে ভোগ করতে আছে। এটা হচ্ছে আরে একটা হাদিস। অপর দিকটা দেখেন, আপনি যদি ওই গুনাহগুলোকে, তার সম্মানগুলোকে ঢেকে রেখে দেন, মানুষের সামনে ছোট না করেন, তাহলে এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে এক জায়গায় জমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, কোনো মানুষ লুকিয়ে থাকতে পারবে না, কোনো মানুষ ছুপিয়ে থাকতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করবেন। জমা করার পর আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন। যখন নাম ধরে ডাকবেন তখন সে চিন্তায় চিন্তিত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলবে, এই কথাটা ভেবে সে চিন্তায় চিন্তিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, ওই ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার নিজের দুই হাতখানা দিয়ে তাকে ঢেকে নেবেন। যেমন আসমান থেকে রৌদ্র পড়ে এবং বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে আমরা কি করি, মাথাতে আমরা ছাতা ফুটিয়ে নিই। যখন একটা মানুষ ছাতা ফুটিয়ে নেয়, ওই মানুষটাকে, ওই লোকটাকে দূর থেকে চেনা যায় না যে লোকটাকে চলে আসছে। কেন চেনা যায় না? যখন সে ছাতাটা ফুটিয়ে নিয়েছে, তার মুখগুলো ঢাকা পড়ে গেছে, তার গর্দনগুলো ঢাকা পড়ে গিয়েছে, যার কারণে আমরা চিনতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার নিজের দুই হাতখানা দিয়ে তাকে ঢেকে নেবেন। কোনো কিয়ামতের মাঠের কোনো মানুষ চিনতে পারবে না যে লোকটাকে চলে গেল। এরপরে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কানে কানে বলবেন, জোরে বলবেন না। কেন? জোরে বলতে গেলে একটা হয়তো মান সম্মান নিচু হতে পারে, তার আত্মসম্মান নিচু হতে পারে, যার কারণে আল্লাহ তাআলা কানে কানে বলবেন, আতারিফু যামবা হাযা, এই লোকটা, এই গুনাহটা তুমি চিনতে পারছো না, পারো না? তুমি কি এই গুনাহটা করেছো না করনি? এই পাপটা করেছো না করনি?
তখন বান্দা বলবে নাম ইয়া রব্বি, হ্যাঁ আমার প্রতিপালক, আমি এই পাপটা করেছিলাম, আমি এই গুনাহটা করেছিলাম। যখন বান্দা স্বীকার করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক গুনাহগুলোকে বের করবেন আর বান্দার মুখ থেকেই স্বীকৃতি নিয়ে নেবেন, বান্দা স্বীকার করে নেবেন। যখন বান্দা স্বীকার করে নেবে, তখন বান্দা চিন্তায় চিন্তিত থাকবে যে আমি তো ধরা পড়ে গেলাম, আমি তো একজন গুনাহগার বান্দা, আমি জাহান্নামে নাকি চলে যাব। এই বলে সে চিন্তায় চিন্তিত থাকবে, হতাশা হয়ে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বান্দাকে বলবেন, হে বান্দা, তুমি কি এটা মনে ভাবছো যে আমার ফারিস্তারা তোমার খাতাতে যে গুনাহগুলো লিখেছে, এই গুনাহগুলো অন্যায়ভাবে লিখেছে, তারা অত্যাচার করে লিখেছে নাকি? বান্দা বলবে, না রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি বলে তোমার বান্দারা লিখেছে, আমি গুনাহ করেছি বলে তোমার ফারিস্তারা লিখেছে। আমি যদি গুনাহ না করতাম তাহলে তোমার ফারিস্তারা খাতাতে লিখতে যেত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে স্বীকার করিয়ে নেবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম।